দাঁড়া ভাই তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা। ও মাই গড, ও বাবা উড়ে গেল ভাই। গাইজ ওই ছাদের থেকে নেমে গেছি গাইজ, এবার শুধু এই ছাদে উঠলেই ভাই তোমাদেরকে পাখির বাচ্চাটা দেখাতে পারবো। চলো এর ভিতরে একটুখানি অন্ধকার। গাইজ আজকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, তোমরা আগের ভিডিওতে যেটা দেখেছিলে গাইজ সেটার কথাই বলছি গাইজ। আজকে হয়েছিল প্রচন্ড পরিমাণ বৃষ্টি, এই জন্য আমরা এটা নিয়ে আজকে আর বাগানে যাইনি, কারণ সব জায়গায় দেখতে পাচ্ছ কাদা পানি পুরো ভর্তি হয়ে রয়েছে। ওই জন্য ছাদের উপরে এটা নিয়ে এসেছি, কারণ ছাদের উপরে তাও একটু নেট মোটামুটি চলছে। আর এইখান থেকে একটা জিনিস ফলো করলাম যে ওই ছাদের উপরে ওইখানে একটা পাখি এসে একটা বাসার ভিতরে ঢুকে খেতে দিয়ে যাচ্ছে, বুঝলে তো? মানে ওই ওই দেখো পাখিটা এসে, দেখতে পাচ্ছ? ওই দেখো, দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই। দেখো এক্ষুনি ভাই গেল পাখিটা, ওই যে চাল ইয়ের উপরে বসে রয়েছে, এই যে জালের উপরে ওইখানে বসে রয়েছে পাখিটা। ওইখানে কিন্তু পাখিটার বাসা, ভিতরে বাসা। আর ওইখানে মনে হচ্ছে পাখির বাচ্চা রয়েছে। পাখিটা বারবার মুখে করে খাবার নিয়ে যাচ্ছে, ওদেরকে খাওয়াতে দেখলে একবার ভিতরে ঢুকে গেল। তো গাইজ আমি এখন যাব, গিয়ে ওইখানে গিয়ে দেখবো ভাই ওর ভিতরে বাচ্চা রয়েছে কটা রয়েছে, কেমন বড় হয়েছে গাইজ সবগুলো দেখবো। আমরা এখন যাবো গাইজ ওইখানে। চলো গাইজ ওইখানে যাই, গিয়ে ঘুরে আসি। চলো চলো যে যাবো সব হাঁটো। গাইজ ওই ছাদের থেকে নেমে গেছি গাইজ, এবার শুধু এই ছাদে উঠলেই ভাই তোমাদেরকে পাখির বাচ্চাটা দেখাতে পারবো। চলো এর ভিতরে একটুখানি অন্ধকার, তারপরে আমরা গাইজ চলে এসেছি। ওই যে গাইজ দেখো পাখির বাসাটা দেখতে পাচ্ছ? মা থাক না, মা উড়ি চলে যাবেন। সব দেখি পাখির বাচ্চাগুলো কিরম বড় হয়েছে দেখি। ও মাই গড ভাই, ঠোঁট দেখতে পাচ্ছ পাখির? আরে ভাই ভালোই বড় হয়ে গেছে তো। ওর ভিতরে বেশি ঘা দেওয়া যাবে না, হয়তো উড়ে চলে যাবে। ওই দেখো দেখতে পাচ্ছ? ওই দেখো, দাঁড়াও একটুখানি জুম করি। ওই দেখো ভাই পাখির বাচ্চা দেখতে পাচ্ছ? ওখানে ঘা দিলে উড়ে যাবে, বুঝছো? এই জন্য পাখির বাচ্চা ঘা দেবো না, কারণ আমার সঙ্গে এরকম অনেকবারই ঘটে গেছে ভাই। চ্যানেলে ঢুকে এসো দেখতে বাবা কতটা পাখি আমি এইভাবে উড়িয়ে দিয়েছি। চলো ফ্ল্যাশ জ্বালিয়ে একদম ভিতরটা দেখার চেষ্টা করি। চলো গাইস এইবার দেখো ভাই, এইবার তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পাবা ভাবি। দেখো দেখতে পাচ্ছ? এটা কিন্তু পাখির ঠোঁট। হাত দেবো গায়ে? হাত দাও, কিচ্ছু বলবে না। আরে ভাই কিছু বলতে না, কিন্তু বাচ্চাটা এখন ছোট, বুঝলে? এর ভিতরে মনে হচ্ছে একটা কি দুটো রয়েছে বাচ্চা। ও একটা যে উড়ি চলি গে। ওর ভিতরে কটা? একটাই। দাঁড়া ভাই তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা। ও মাই গড, ও বাবা উড়ে গেল ভাই, দেখলে? ও মাই গড, ও মাই গড, কোথায় গেল? আরে ওটা ওর মা ছিল রে, ওটা ওর মা, ওটা ওর বাচ্চা না, ওটা ওর মা ছিল। তার মানে এর ভিতরে ডিম রয়েছে ভাই, ভালো করে দেখো তোমরা। দাঁড়াও এখান থেকে আমি এমন একটা জায়গায় রয়েছি, দেখতে পাচ্ছি না ভালো করে। দাঁড়াও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। 1 মিনিট ভাই। আমার থেকে কেমন একটা উঁচু, বুঝলো তো? আমি রয়েছি এরকম নিচু জায়গা, ওইটা হচ্ছে উঁচু, একটু ভালোভাবে দেখতে পাচ্ছি না। এইটার উপরে উঠবো, ওঠার পরে ভাই দেখার চেষ্টা করবো ওর ভিতরে কি রয়েছে। দাঁড়াও ভেঙে চুরে পড়ি কি না, দাঁড়াও তোমাদেরকে ভাই দেখাবো এর ভিতরে। আরে চুপ কর না ভাই, অত বকিস কেন তুই এখানে? তোর জন্য আমি কথা বলতেই পারছি না। গেদর গেদর করে যাচ্ছে। ওটা পাখির বাচ্চা ছিল না, ওটা পাখির মা ছিল, বুঝতে পারলি? ওর মা আসে আর কালো কালোর হচ্ছে বাপ ছিল, এর ভিতরে ডিম রয়েছে। ওই দেখো ভাই এর ভিতরে ডিম দেখতে পাচ্ছ? দাঁড়াও ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এইবার দেখো ভাই ওর ভিতরে কিন্তু ডিম রয়েছে ভাই, আমি উপর থেকে দেখতে পেলাম, বুঝলে? দাঁড়াও ওটা ভালো করে দেখাই। আরে কই ডিম? এই কি ডিম দেখলাম তাও নেই। তাহলে ওরা পাখির বাসাটা মনে হয় তৈরি করেছে, সবে ওরা ডিম পাড়ছিল, বুঝলে? ওই জন্য ওর ভিতরে চুপচাপ ছিল। আরো কটা দিন পরে এসে তোমাদেরকে দেখাবো উনি। আমাদের ছাদের উপরে হচ্ছে ড্রাগন গাছ রয়েছে, আর এদের ছাদের উপরে ভাই ড্রাগন গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে। তোদের গাছে ফুল হয়ে, ও মাই গড ভাই আমি এগুলো খেয়াল করিনি ভাই, অনেকদিন আসিনি তো ছাদে। এই দেখো ভাই এইটা দুটো দেখতে পেলে, দুটো ফুল হয়েছে। মানে এই দুটো থেকে ভাই ফলও হবে খুব তাড়াতাড়ি। এগুলো ফলই কি ফুল আমি জানি না। ড্রাগন ফুল। ড্রাগন ফুল মানে এটা থেকে পড়ে গেলে এরকম বড় হয়, তারপরে এটা থেকে ফল হবে গাইস। যাই হোক এখানে দুটো ফল হয়েছে। আর আমাদের গাছগুলো কিন্তু একদম এরকম ছোট ছোট, দেখেছিলাম আমাদের ওই ছাদের মাথায় যে গাছটা ছিল না, একদম ছোট ছোট গাছ, কিন্তু এই গাছে ভাই ফল হয়েছে মোটামুটি ভালোই। আর এইখানে গাছ ঝাউ গাছ লাগানো রয়েছে এদের ছাদের উপরে। আরও একটা কি গাছ ছিল ওটা? গোলাপ। গোলাপ গাছ মরে গেছে গাছ, একটা ঝাউ গাছ, ওইটা গোলাপ গাছ। তাহলে যাই হোক গাইস, ও গাছটা হয়তো আর বাঁচতেও পারে জানি না। চলো গাইস এখান থেকে নিচে যাই, গিয়ে যদি এই পাখির বাসায় ডিম পাড়ে বাচ্চা ওঠে গাইস, সেটাও তোমাদেরকে আমি দেখাবো খুনি, বুঝলে? গাইস আজকে যে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে দেখো ভাই এখানে কি একটা অবস্থা হয়ে গেছে। মাটিগুলো সব ধুয়ে ধুয়ে বেরিয়ে চলে গেছে, আর এখানে গর্ত হয়ে গেছে। এখানে অনেকগুলো মাটিও দিতে হবে গাইস, মাটি দিয়ে এটা আবার পূরণ করতে হবে। আর দেখো পুকুরের অবস্থা দেখো, পুকুরে পানি কতটা পরিমাণ কম ছিল ভাই, কতটা বেড়ে গেছে ভাই তোমাদের কি বলবো। আগের ভিডিওগুলো চেক করো তাহলে বুঝতে পারবা পানি কতটা পরিমাণ বেড়ে গেছে। আর পানির অবস্থা দেখতে পাচ্ছ, পানির কালারটা পুরো একদম দুধ চার মতো হয়ে গেছে, পুরো একদম দই ঘোল মালাই হয়ে গেছে। মানে চারিদিক গাছ সব কাদা ধোয়ানি পানি সব লেগেছে চারিদিক থেকে, আর কালারটা একদম এরকম হয়ে গেছে। কালকের দিকে হয়তো কালার আবার ঠিক হয়ে যাবে, কিন্তু পানিটা যে বেড়ে গেছে ভাই একটা সুবিধা হয়েছে যে পানিটা, পুকুরের পানিটা আবার একটু ঠান্ডা থাকবে, বুঝলে? যে যতই পরিমাণ রোদ পড়ুক কিন্তু পানির পরিমাণটা যখন বেশি থাকবে তখন একটু পানিটা ঠান্ডা থাকবে, গোসল করতে বেশ ভালো লাগবে। যদি আমার কাছে কোনো পাখির বাচ্চা থাকতো তাহলে ভাই এটা একটা খাবার হয়ে যেত, বুঝলে তো? এক বেলার জন্য আগে আমি এইসব খাওয়াতাম, কেঁচো খুগড়ো খুলে খুলে খুঁটে খুঁটে সব পাখিদেরকে খাওয়াতাম।
আজকে কতটা পরিমাণ পানি হয়েছে গাইস তোমরা এটা দেখলে আন্দাজ করতে পারবে। এই খানাটা সম্পূর্ণটাই শুকনো ছিল, এতে এক টোপ পানি ছিল না, কিন্তু সেই খানা দেখো সম্পূর্ণটা ভরে গেছে। আর খানাটা কিন্তু একদম ছোট না, অতটা বড়, একদম ওই সাইড থেকে পুরো একদম এতটা সম্পূর্ণটাই খানাটা ভরে গেছে, বুঝতে পারছো? একদম টাই পানি হয়ে গেছে পুরো, একদম বাড়ির গাছের কোনা পর্যন্ত পানি উঠে গেছে। মানে বুঝতে পারছো গাইস কত জোরে বৃষ্টি হয়েছে আজকে। গাইস আজকে রাত্রের অবস্থাটা শুধু একটুখানি দেখো, মানে কতটা পরিমাণ পোকা উঠেছে ভাই, উই পোকা। বাড়ি ঘরের সব লাইট ফাইট বন্ধ করে দেওয়া, দেখো ভাই ঘর বাড়ির লাইট সব বন্ধ করার, এখানে শুধু এমার্জেন্সি জ্বালানো। উই পোকা দেখো ভাই, মানে কারি কারি উই পোকা এখানে। এই দেখো অবস্থা দেখো ভাই রে ভাই, এখনো আসছে চারিদিক থেকে উই পোকা আসছে, বুঝলে তো? ওইখানে মনে হচ্ছে চালা, ওইখান থেকে উই পোকাগুলো আসছে এইখানে। বাপরে বাপ কি সুড়সুড়ি দিচ্ছে, আবার এতগুলো উই পোকাগুলো সব মারা যাবে।